এখানের দিকে বিউটি আর কিছু নাই, বিনোদনের থেকে সৌন্দর্য আর কিছু নাই। মুসলমানের ছোট ছোট আমাদের বিশ্ববাসী অবাক হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় একজন মহিলা তারা প্রায় 300 করে মানুষ ইমানে এসে, ওই মহিলা ছিলেন একটা হাসপাতালে না, একটা মুসলমান রুগী সেখানে অ্যাটেন্ড হয়েছে, হওয়ার পরে 4 দিন মুসলমান রুগীকে সে দেখতে যায়, সেখানকার সে রেগুলার না, চতুর্থ দিনে যাওয়ার কারণে আপনি আমাকে বিয়ে করেন। রবি বলছে আমি অসুস্থ, আমি আপনাকে বিয়ে করবো, এটা কেমন কথা? বলছেন আমি না বলতে আপনাকে বিয়ে করতে চাই নাই, আমি হাসপাতালে 15 বছর ধরে কাজ করি, আমার এই 15 বছরের জীবনে আপনার মতো কোনো রুগী দেখি নাই। আমাদের পোশাক পরিচ্ছদ যেটা করে আসি, রুগী অসুস্থ হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, আদৌ অসুস্থ হোক, যেরকমই হোক, ও প্রথমে আমার শরীরের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকবার দেখে। আমি বুঝছি যে আমাদের কি দেখে, কেমনে দেখে। আপনি কি রুগী আসার পরে 4 দিন ধরে আমি যখন আসি, আসার সাথে চোখ বন্ধ করে কথা বলেন, একবার আমার চোখে চোখ পড়লো না, তাকালো না, এটাতে বুঝছি ইমানদার হিন্দু একটা জিনিস, মুসলমান হিন্দু একটা জাত। আপনার কাছে আমি সবচেয়ে নিরাপদ রাখবো, আপনি আমাকে বিয়ে করেন। উনি বলছে তুমি বিয়ে করতে চান, আমি কোনো মুসলমানকে তো বিয়ে করতে পারবো না, ইমানদারকে বিয়ে করতে পারে না, বলে আমি ইমান আনতে চাই, বিয়ে করতে চাই। এরপরে আল্লাহ তাদের মধ্যে সম্পর্ক করাইছেন, ওই মেয়ের চোখ কেবল তাকাই নেন, এইটুকু সুসভ্যতার কারণে ইমান এনে বিয়ে করে তারা এখন বিভিন্ন ধরনের প্রজেক্ট খুলে সারা পৃথিবীর মানুষের কাছে দিনের দাওয়াত দেয়। ওই বোনের হাতে আনতে আলো সন্তুরের উপরে বোন মুসলমান দিচ্ছে। ইসলাম সহায় দিতে হবে আমাদের। এই জন্য বোন আপনাদেরকে বলবো যে আমাদের কথা শুনছিলেন, আপনি ঘুরে দেখেন আপনাকে প্রকৃত শান্তি কে দিয়েছে। আপনি করে দেখেন আপনার ছোট্ট একটু বই যে তার এই কর্তার মধ্যে কে খুঁজে পেয়েছে, আপনি বুঝছেন না এটা। আল্লাহ আমাদেরকে বুঝদান করছে। বলছেন সর্বশেষ বলছেন, কেউ যদি এত কিছু পরে মুসলমানদের মধ্যে যদি অশ্লীলতা সহায় দিতে যায়, আল্লাহ ঠিক আছে, এত করে বললাম তো মানলে না, ইমানদারদের মধ্যে অশ্লীলতা চিন্তা করছো, কিছুই হবে না। আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ লাঞ্ছনা দিলেন, তাদেরকে আছে তাদেরকে লাঞ্ছিত করবেন। দুনিয়ার বুকে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় লাঞ্ছনা পৃথিবীর মানুষের জন্য একটু কল্পনা করে দেখেন আপনি কি হতাশা, দুশ্চিন্তা, কিচ্ছু নাই। দুশ্চিন্তার উপরে কিছু নাই। দুশ্চিন্তায় পৃথিবী জর্জরিত, টাকা আছে, পয়সা আছে, শান্তি নেই, দুশ্চিন্তা আছে না? দুনিয়া কারো কোথায় দুনিয়া নাই। বাংলাদেশে 2-1 দরিদ্র আমরা একেবারে অস্থির বেকারা, ওদের প্রত্যেক দিন সরকারের কাছে আবেদন করে দরিদ্র 100-200 জন। বিশাল টাকা পয়সা দিই না, এই পরিস্থিতি যদি আমাদের দেশে না আনতে চান, তাহলে অশ্লীলতা উৎপাদন, অশ্লীলতার ব্যবস্থাপন এবং অশ্লীলতা ছড়ায় না, পরিবারকে কন্ট্রোল করেন। আপনার আমার পরিবার ধ্বংস করে দিবেন।